বাংলাদেশে একজন চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীর বেতন ৮,২৫০ টাকা। বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশের সরকারি যে কর্মচারী আছে তাদের বেতন খুবই কম। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা তাতে বেতন খুবই কম দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার ২০২৫ সালে ২০২৪ সালে আর কি ২৫ সালের শুরুর দিকে মর্গ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। এখন সরকার কি এই মর্গ ভাতা কি দিবে? মর্গ ভাতা কিন্তু অলরেডি যে বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এবার আসুন দেখি যে কোন দেশের বেতন কত। তারা কি বাংলাদেশের সরকারি কর্মচারীদের থেকেও বেশি বেতন পান? হ্যাঁ, তারা কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারীদের থেকেও বেশি কিন্তু বেতন পান অন্যান্য দেশের কর্মচারীরা। তো কিছুদিন আগে সিরিয়াতে একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং সেখানে আহমেদ আল সারা সে কিন্তু এই গণঅভ্যুত্থানের প্রধান নেতৃত্বকারী। তো সে কিন্তু সিরিয়ার সরকারি চাকরিজীবীদের জন্য ৪০০% বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এটা মানে গণঅভ্যুত্থান হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো না, এর পরেও সেই দেশে কিন্তু ৪০০% বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে আহমেদ আল সারা, যিনি ওই গণঅভ্যুত্থানের প্রধান নেতৃত্বদানকারী ব্যক্তি এবং বর্তমান তিনি সরকার প্রধান হিসেবে কাজ করতেছেন। তো তিনি সিরিয়ার সরকারি কর্মচারীদের জন্য ৪০০% বেতন ঘোষণা করেছেন এবং সিরিয়ার যে বর্তমান অবস্থা মানে খুবই ভয়াবহ। সিরিয়া কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে সিরিয়াতে যে ঘরবাড়ি সব ভেঙে চুরে গেছে, তারপরে রাস্তায় রাস্তায় যারা আন্দোলন করতেছে তারা অস্ত্র নিয়ে সবসময় কিন্তু চলাফেরা করে এবং ঘরবাড়ির যে অবস্থা মানে প্রত্যেকটা ঘর এবং বিল্ডিং কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর পরেও কিন্তু তাদের দেশে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কিন্তু বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিরিয়াতে বাংলাদেশি একজন চতুর্থ শ্রেণী কর্মচারী ১.৫ গুণ বেশি কিন্তু বেতন পাচ্ছে। বাংলাদেশি টাকায় ১২,০০০ টাকার মতো কিন্তু বেতন পায় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তাদের বেতন কিন্তু মাত্র ৮,২৫০ টাকা। কিন্তু ৪০০% বেতন বৃদ্ধির ফলে সিরিয়াতে কিন্তু বাংলাদেশি টাকায় চতুর্থ শ্রেণী একজন সরকারি কর্মচারীর বেতন হবে কিন্তু ১২,০০০ টাকা, মানে যেটা বাংলাদেশ থেকে অনেক বেশি, ১.৫ গুণ কিন্তু বেশি বেতন পাবে সিরিয়ার সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং বিশেষ করে চতুর্থ শ্রেণী কর্মচারীরা। আমরা আরেকটা দেশ দেখি, সেটা হচ্ছে উগান্ডার একটা দেশ। আমরা প্রায় উগান্ডার কথা বলি বিভিন্ন সভা সমাবেশ এবং বিভিন্ন উদাহরণ হিসেবে আমরা উগান্ডাকে উদাহরণ হিসেবে কিন্তু টেনে আনি। সেই উগান্ডাতে দেখেন একজন পুলিশ কনস্টেবল যার মূল বেতন ৩,৩৫,০০০ শিলিং, যা বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকা। একজন পুলিশ কনস্টেবলের বেতন বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকা এবং একজন স্কুল ল্যাব সহকারীর মূল বেতন ৫,৫০,০০০ শিলিং, যা বাংলাদেশি টাকায় ১৮,২০০ টাকা, যেটা খুবই মানে দুঃখজনক। এবং উগান্ডার মতো দেশ, সেই দেশে অর্থনৈতিক অবস্থা খুব একটা কিন্তু ভালো না। এরপরেও সেই দেশে কিন্তু যে তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর যে বেতন সেটা কিন্তু বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীর থেকেও কিন্তু অনেক বেশি এবং এইটা বাংলাদেশের জন্য একটি মানে সম্মানজনক অবস্থায় মোটেও নেই, যে অন্যান্য দেশে কিন্তু অনেক বেশি। এবার আমরা পাশের দেশ ভারতে দেখি। ভারতে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর যে সর্বনিম্ন বেতন সেটা ১৮,০০০ রুপি, যা বাংলাদেশি টাকায় ২৬,০০০ টাকা এবং ভারতে কিন্তু আগামী বছর অর্থাৎ এটা ২০২৫ সাল, ২০২৬ সালে কিন্তু অষ্টম পে স্কেল ঘোষণা করা হবে এবং প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী এটা কিন্তু ঘোষণা করেছেন যে আগামী বছর অষ্টম পে স্কেল কিন্তু তারা চালু করতেছে এবং তখন কিন্তু এই যে ২৬,০০০ টাকা বাংলাদেশি টাকা এটাও কিন্তু বেড়ে যাচ্ছে এবং মানে খুবই ভালো একটি সিদ্ধান্ত তাদের দেশে নিয়েছে। কিন্তু বাংলাদেশের অবস্থা এরকম কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই, যেটা খুবই দুঃখজনক। সরকারি কর্মকর্তার কর্মচারীর বেতন খুবই কম বাংলাদেশে। এবার আমরা পাকিস্তানের দিকে তাকাই। পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা বেতন সর্বনিম্ন ৩৭,০০০ রুপি, যা বাংলাদেশি টাকায় ১৬,১০০ টাকা
যেটা বাংলাদেশী যে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর যে বেতন সর্বনিম্ন ৮,২৫০ টাকা, বাট পাকিস্তানে কিন্তু দেখেন ১৬,১০০ টাকা রয়েছে। এবং তাদের যে সর্বশেষ যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনে কিন্তু স্পষ্ট করে বলে দেয়া আছে যে ৩৭,০০০ রুপি বা বাংলাদেশ টাকায় ১৬,১০০ টাকা কিন্তু বেতন নির্ধারিত হবে এবং এটা কিন্তু ২৭ আগস্ট ২০২৪ তারিখে কিন্তু এই প্রজ্ঞাপনটা কিন্তু তারা জারি করে। কিছুদিন আগে শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছিল এবং খুবই ভয়াবহ অবস্থা ছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কায় দেখেন একজন সরকারি কর্মকর্তার বেতন ৩০,০০০ রুপি, যা বাংলাদেশী টাকায় ১৩,০০০ টাকা সর্বনিম্ন, মানে বেসিকটাই ১৩,০০০ টাকা, যা ৫০% বেশি কিন্তু তারা বেতন পাচ্ছেন। এবং এই গণ অভ্যুত্থান হওয়ার পরেও এবং তারা কিন্তু দেউলিয়া হওয়ার পরেও দেখেন কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের যে কর্মচারীর যে বেতন সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশ থেকেও অনেক বেশি। পাশের দেশ মায়ানমার, আমরা মায়ানমারকে অনেকভাবে দেখি, আমরা অনেকেই বলি মায়ানমারের সাথে আমরা যুদ্ধ করব, মায়ানমার দেশ ভালো না। তো এই বিষয়ে কিন্তু আমাদের বেশ কিছু মতবাদ আছে। এই মায়ানমারে একজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর যে বেতন ৩,১৫,০০০ বার্মিজ কিয়াট, যা বাংলাদেশী টাকায় ১৮,৩০০ টাকা, বাংলাদেশের কর্মচারীর তুলনায় ২ গুণ টাকা বেশি কিন্তু তারা পাচ্ছে। এবং এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের মানে সব দেশের তুলনায় কিন্তু বাংলাদেশের বেতনটা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনটা কিন্তু খুবই কম। আফগানিস্তানের কথায় দেখা যাক। আফগানিস্তানে সর্বনিম্ন বেতন ৬,০০০ আফগানি, যা বাংলাদেশী টাকায় ১০,০০০ টাকা। একজন চতুর্থ শ্রেণী কর্মচারী বা সরকারি কর্মচারী, সেখানে গ্রেড ভিত্তিক ওইভাবে কোনো সিস্টেম এখনো নাই। তবে কর্মচারীদের সর্বনিম্ন বেতনই আছে ১০,০০০ টাকা বাংলাদেশী টাকায়, বাংলাদেশে যেখানে ৮,২৫০ টাকা। আফগানিস্তানের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। দীর্ঘদিন মার্কিন প্রশাসন কিন্তু সেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল। সেখান থেকে তারা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছে রিসেন্টলি। তারপরেও কিন্তু তাদের দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন সর্বনিম্ন ১০,০০০। এবং আফগানিস্তানে কিন্তু এখনও ওই সিরিয়ার মতো অবস্থা, সেখানে কিন্তু ধ্বংসস্তূপ, রাস্তায় কিন্তু সবাই এই অস্ত্র নিয়ে কিন্তু ঘোরাফেরা করে। সেখানে মারামারি, দাঙ্গা, বোমা হামলা এই ধরনের ঘটনা কিন্তু নিয়মিত লেগেই আছে। আমাদের পাশের দেশ নেপালের দিকে তাকায়, একজন পিয়নের মূল বেতন ৩৭,০০০ রুপি, যা বাংলাদেশী টাকায় ২৪,০০০ টাকা। এবং বাংলাদেশের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর থেকে ৩ গুণ বেশি কিন্তু বেতন কিন্তু একজন পিয়ন পেয়ে থাকে। পিয়নের বেতন ২৪,০০০ টাকা বাংলাদেশী টাকায়, অর্থাৎ বাংলাদেশের একজন যে চতুর্থ শ্রেণী পিয়ন গার্ড আছে তার বেতন কিন্তু ৮,২৫০ টাকা। এবং এটা খুবই দুঃখজনক। নেপাল খুব উন্নত একটি দেশ সেটাও কিন্তু না, খুব যে অর্থনৈতিক শক্তিশালী দেশ সেটাও কিন্তু না। তারপরেও তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন মোটামুটি একটি ভালো অবস্থানে কিন্তু আছে, যেটা আসলে বলা যায় বাংলাদেশ থেকে বেশ উন্নত মানের একটি দেশ তারা হতে চলেছে। তো বাংলাদেশে বর্তমানে যে মর্গ ভাতা দেওয়ার একটা ঘোষণা ছিল, সেই ঘোষণাটিকে কিছু পত্র-পত্রিকা কিন্তু নেগেটিভ কিছু খবর প্রকাশ করেছে। সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো খবর বা কোনো ধরনের কোনো প্রজ্ঞাপন কিন্তু বলা হয়নি যে মর্গ ভাতা হয়তো দিবে না বা দিবে কি বা স্থগিত রাখবে কিনা। অনেকে অনেক কথা বলতেছে যে অর্থনৈতিক অবস্থা ভালো না, এর ভিতরে মর্গ ভাতা দিলে অনেক সমস্যা হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তো বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন খুবই কম, যেটা অবিশ্বাস্য রকমের কম। পাশের দেশগুলোতে অনেক বেশি, বাংলাদেশে কিন্তু অনেক কম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।